নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 18% ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা, বিভ্রান্তি কাটিয়ে হিসেব দিলেন নেতা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কত শতাংশ মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা? মঙ্গলবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পরে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে সেই হিসাবটা বুঝিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা। 14% নয়, জুনের বেতনের সঙ্গে 18% মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। তবে সেটা শুধু 1 মাসের জন্যই মিলবে। তারপর থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 14% হারেই ডিএ পাবেন। বিষয়টি ব্যাখ্যা করে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, প্রথমত এপ্রিলে বেসিকের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন। মেতে বেসিকের সঙ্গে 18% ডিএ যোগ করে বেতন পেয়েছেন। জুনের বেতনের 14% ডিএর পাশাপাশি আরও 4% মহার্ঘ ভাতা পাবেন। তবে জুলাই মাসের বেতনের ক্ষেত্রে বাড়তি কোনো ডিএ আসবে না বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, জুলাইয়ের বেতনের সঙ্গে ফিক্সড 14% ডিএ পাবেন, তবে কোনো বকেয়া পাবেন না। অর্থাৎ 1 মাসের এরিয়ার বা বকেয়া ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। কেন এরকম হলো? আসলে 2024 সালের মে থেকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছিল। তখন থেকে তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়ায় 14%। তবে মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, 2024 সালের 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। নবান্নের সেই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীরা এপ্রিলের বকেয়া থাকা 4% ডিএ পাবেন। অর্থাৎ জুন মাসের যখন বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, তখন তাদের বকেয়া থাকা 4% ডিএ মিলিয়ে মোট 18% মহার্ঘ ভাতা আসবে। অর্থাৎ বেসিক স্যালারির 18% ডিএ ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।